ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। বিদেশি সেনার উপস্থিতি প্রতিহত করা হবে মার্কিন হামলার পর হুঁশিয়ারি ভেনেজুয়েলার মন্ত্রীর। বিক্ষোভ নিয়ে ট্রাম্পের উস্কানিমূলক হুমকি, জাতিসংঘে ইরানের চিঠি, নিরাপত্তা ও চীন সম্পর্কিত উদ্বেগ, চিপস চুক্তি বাতিল করলেন ট্রাম্প। সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই বাংলাদেশে দিয়ে এসেছি জয়শঙ্কর। বিজেপিকে উৎখাতে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো গণ অভ্যুত্থান দরকার ভারতীয় রাজনীতি। KKR থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়, বিজেপি নেতা। ইরানে মার্কিন হস্তক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি হবে, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টা। ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কি। 2 বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা SPC। আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের। কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন 10 লাখ ভারতীয়। মিয়ানমারে প্রথম ধাপের ভোটে সেনা সমর্থিত দল এগিয়ে। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফ আক্তার পুষ্প। এবার বিস্তারিত। ব্যাপক হামলার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সংবাদ মাধ্যম CBS নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে মাদুরো ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে এবং তাদের দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেছে। এদিকে ভেনেজুয়েলার সরকার হামলায় তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে চরম সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র জানায়, সামরিক অভিযান মূলত মাদক তল্লাশি সহ কৌশলগত লক্ষ্য নিয়ে চালানো হয়েছে। ভেনেজুয়েলায় একের পর এক হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটকের পর তীব্র হুঁশিয়ারি দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এক ভিডিও বার্তায় তিনি জানান, ভেনেজুয়েলায় বিদেশি সেনাদের উপস্থিতি প্রতিহত করা হবে। পাশাপাশি মার্কিন হামলায় মৃত ও আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন সেটি তারা জানেন না। তারা বেঁচে আছেন কিনা এমন তথ্য জানানোর জন্য ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানান তিনি। ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ হুমকিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ট্রাম্পের বক্তব্যে তীব্র নিন্দা জানানোর জন্য চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ অস্থিরতাকে বাহ্যিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার চরম লঙ্ঘন। একই সঙ্গে ইরান সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার দৃঢ়ভাবে প্রয়োগ করবে এবং যে কোনো উত্তেজনায় দায় যুক্তরাষ্ট্রের বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর যদি ইরান কোনো সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ফটোনিক্স প্রতিষ্ঠান হাইফো কর্প এর সঙ্গে একটি চিপস সংক্রান্ত অধিগ্রহণ চুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ও চীনের সম্ভাব্য সংযোগকে উদ্বেগ হিসেবে উল্লেখ করে তিনি নিউ জার্সি ভিত্তিক এয়ারোস্পেস ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান এমকোরের সম্পদ কেনার চুক্তি নিষিদ্ধ করেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হাইফো কর্প এর এমন একজন ব্যক্তির নিয়ন্ত্রণে যিনি চীনের নাগরিক। তার মতে এই লেনদেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আদেশে হাইফোকে 180 দিনের মধ্যে এমকোরের সমস্ত সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং ভারতের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। জয়শঙ্কর জানান, ভারতের প্রতিবেশীদের মধ্যে ভালো এবং মন্দ উভয়ই আছে। অধিকাংশই স্বীকার করে সুপ্রতিবেশী মনোভাব থাকলে ভারতের সঙ্গে সঙ্গে তারা উন্নত হবে। বাংলাদেশ নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, সবকিছু থিতু হলে এ অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ মনোভাব বাড়বে। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ অভ্যুত্থান দরকার, এমন আহ্বান জানিয়ে বিপাকে পড়লেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান অভয় সিং চৌতালা। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এবং প্রদীপ ভান্ডারী অভিযোগ করেছেন, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে দেশের গণতান্ত্রিক ভিত্তি এবং সংবিধানকে কলঙ্কিত করছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে অভয় চৌতালাকে বলতে শোনা যায়, শ্রীলঙ্কার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল কিংবা বাংলাদেশ ও নেপালের যুব সমাজ যেভাবে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভারতেও ঠিক সেই একই কৌশল প্রয়োগ করতে হবে। তার এই মন্তব্যকে সংবিধান বিরোধী ও ভারত বিরোধী হিসেবে আখ্যা দিয়ে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি।
আসন্ন আইপিএল শুরুর আগে কলকাতার নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে 100 কোটি হিন্দুর জয় হিসেবে অভিহিত করেছে বিজেপি। দলটির নেতা সঙ্গীত সোম বলেন, দেশ জুড়ে হিন্দুদের আবেগ বিবেচনা করে এটি নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার পর হিন্দু আধ্যাত্মিক নেতারা শাহরুখ খানের দলে মুস্তাফিজ অন্তর্ভুক্ত করার জন্য সমালোচনা করেন। KKR মালিক শাহরুখ খানের উচিত ক্ষমা প্রার্থনা করা এবং নৃশংসতার নিন্দা জানানো, এমন মন্তব্য উঠে এসেছে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বক্তব্যে। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কোনো সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানান, হস্তক্ষেপ করলে অঞ্চল অস্থিতিশীল হবে এবং যুক্তরাষ্ট্রকে এর জবাবদিহি করতে হবে। নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান আলী শামখানি বলেন, ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে গাজা পর্যন্ত ইরানিরা যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্ধারের ইতিহাস ভালোভাবেই জানে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর পদ পরিবর্তনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 34 বছর বয়সী মিখাইলো ফেদোরভকে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদে প্রস্তাব করেছেন। একই দিনে জেলেনস্কি নতুন চিফ অফ স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন, যিনি এ পর্যন্ত সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। জেলেনস্কি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে এখন সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এবং কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। তিনি বুদানভের অভিজ্ঞতা ও দক্ষতাকে রাষ্ট্রের লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। আগামী 2 বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে উত্তর থেকে মুক্ত করে স্বাধীন করা হবে, এমন ঘোষণা দিয়েছে দেশটির সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি বলেছেন, 2 বছর মেয়াদী রূপান্তর পর্ব শেষে দক্ষিণাঞ্চলে গণভোটের মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা হবে। সম্প্রতি সৌদি আরবের সীমান্তবর্তী হাদ্রামাউত প্রদেশে সৌদি জোটের সঙ্গে SPCR তীব্র লড়াই শুরু হয়। ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন সামরিক ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে সৌদি সমর্থিত সংগঠনটি একটি অভিযানের সূচনা করেছে বলে অভিযোগ করেছে SPC। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী SPCর সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তারা জানায়, চোরাচালান রোধ ও সমুদ্র সীমায় নজরদারি বাড়াতেই নৌবাহিনী মোতায়েন করা হয়েছে, যা এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। একই সময়ে সৌদি সমর্থিত সরকার ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদ্রামাউতে SPCর সবচেয়ে বড় ঘাঁটি দখল করেছে। আল খাসাতে 37 নং ব্রিগেডের ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত 7 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। ঘটনায় পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কানাডায় বসবাসরত প্রায় 10 লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছেন। মূলত ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া এবং নতুন ভিসা বা স্থায়ী বসবাসের সুযোগ সীমিত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2026 সালের মধ্যে কানাডায় বসবাসরত প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত হয়ে যেতে পারেন, যার অর্ধেকই ভারতীয় নাগরিক। ইতোমধ্যেই আইনি মর্যাদা হারানো অনেক ভারতীয় নাগরিক এখন টরন্টো অঞ্চলে কিছু মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। অনেকেই নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করার পাশাপাশি ভুয়া বিয়ের মতো অনৈতিক পথে বাধ্য হচ্ছেন। মিয়ানমারে বিতর্কিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে রয়েছে দেশটির সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। 2021 সালের অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে এই আংশিক ফলাফলে দেখা গেছে ইউএসডিপিতে নিম্নকক্ষের 40টি আসনের মধ্যে 38টিতে জয়লাভ করেছে। হোয়াইট টাইগার পার্টি এবং মন ইউনিটি পার্টি একটি করে আসন পেয়েছে। এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম এবং জান্তা বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নির্বাচনকে সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, কারণ জান্তা বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারেনি। এছাড়া নির্বাচনী প্যানেল প্রথম ধাপে মোট কতটি আসনে ভোট পড়েছে তা প্রকাশ করেনি এবং নির্বাচনী এলাকা অনুসারে আংশিক ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। 10 মিনিটে সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব, ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন।